আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের নেই আজকে নতুন আরো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি শেখাবো মাইক্রোসফট অফিস অ্যাক্সেস থেকে, অর্থাৎ আমরা যে ডাটাগুলো এন্ট্রি করেছি, যে আমাদের সামনে তথ্যগুলো আছে, কিভাবে এইটা আমরা রিপোর্ট ডিজাইনের সাহায্যে প্রিন্ট সেট করি সেটা দেখবো। তো ভিউয়ার্স, রিপোর্ট ডিজাইনের কাজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, বিশেষ করে মাইক্রোসফট অফিস এক্সেসের ক্ষেত্রে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি কাজটা আপনি ভালোভাবে শিখতে চান। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ইতিমধ্যে কীভাবে ডাটা এন্ট্রি শিট ডিজাইন করবেন, কীভাবে ডাটা এন্ট্রি ফর্ম ডিজাইন করবেন, এবার কীভাবে কোয়েরি কাজ করবেন, প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা ক্লাস দিয়েছি। তো যারা ক্লাসগুলো এখনও দেখেননি অবশ্যই দেখবেন। আগের ক্লাসগুলো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে জব কোর্স নামে একটা প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে উপর আপনি ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন, অথবা আপনি আমাদের সরাসরি ইউটিউব চ্যানেলে ঢুকে কিন্তু ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা শুরু করবো হচ্ছে রিপোর্ট ডিজাইনের কাজ। তখন রিপোর্ট ডিজাইনের কাজটা আমরা কীভাবে করব? আচ্ছা, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু ডাটা এন্ট্রি শিট, অর্থাৎ আমাদের এখানে ডাটাগুলো কিন্তু এন্ট্রি করা আছে। তো হতে পারে যখন আপনি কোনো স্কুলে চাকরি করতে করেন বা কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, সেক্ষেত্রে কিন্তু হয়তো ওখানে অনেক স্টাফ বা অনেক স্টুডেন্ট থাকতে পারে। এখন তাদের তথ্যগুলো কিন্তু এরকমভাবে আপনাকে এন্ট্রি করে রাখতে হবে। এখন এই জিনিসগুলো যদি আমরা প্রিন্ট সেট আপ করতে যাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই রিপোর্ট ডিজাইন করতে হবে। রিপোর্ট ডিজাইন করলে পরে না আমরা ছবি পাশাপাশি মানে সব কিছু সেম টু সেম অনেক সুন্দরভাবে প্রিন্ট করতে পারবো। তো এই জন্য আমরা এখান থেকে ক্রিয়েট আসবো। ক্রিয়েট থেকে আমরা এখানে আসবো হচ্ছে রিপোর্ট ডিজাইন। এখানে রিপোর্ট ডিজাইন ক্লিক করবেন। আচ্ছা, রিপোর্ট ডিজাইনে ক্লিক করার পরে আমরা এখানে আসবো হচ্ছে অ্যাড এক্সিস্টিং ফিল্ডস, এখানে ক্লিক করব। এরপর শো অল টেবিলে ক্লিক করব। এরপর ডাটা এন্ট্রিতে ক্লিক করব। এরপর এখানে আমাদের যে ফিল্ডগুলো আসছে, আমরা প্রত্যেকটি ফিল্ডের উপর ডাবল ক্লিক করলে পরে আমাদের এখানে সিরিয়ালে চলে আসবে। তো আমরা প্রত্যেকটির উপর ডাবল ক্লিক করব, যাতে ফিল্ডগুলো আমাদের বাম পাশে চলে আসে। ওকে ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ডাটাগুলো কিন্তু আমাদের এই বাম পাশে চলে আসছে। এখন আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন আমাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে আগে এই ডাটাগুলোকে সুন্দর করে সাজাতে হবে। তো দেখেন আমাদের এখানে পেজ হেডার এবং ডিটেলস এর মাঝে মাঝে কিন্তু একটা স্পেস আছে। তো আমাদের এক সাইডে ডাটা কাট করে এই মাঝে মাঝে কিন্তু বসাতে হবে। তো এই জন্য আমরা যেটা করব, আমরা প্রথমত আইডিতে ক্লিক করব, মাউসের আইডি ক্লিক করে জাস্ট আমরা এটা কাট করব। কেন কাট করব? কারণ এটাকে টান দিলে দুটো একসাথে চলে যাবে। আমরা কাট করে ভিতরে বসায় দেবো, পেস্ট। তার আইডি কিন্তু বসে গেছে। আইডি হালকা একটু বড় করে দিলাম। এরপর নেমের ঘরটা নেব, নেমকে কাট করব, রাইট বাটনে ক্লিক করে পেস্ট করব। তবে সবগুলো কিন্তু একই সোজা যাবে। তো আপনি জাস্ট এটা যখন আমার চিহ্ন আসবে তখন মাউসের লেফটে ধরে ইচ্ছা মতো একটা আয়তনে বসায় দিবেন। তো অবশ্যই আমাদের নেমের ঘরটা বড় করতে হবে, যেহেতু নামগুলো অনেক বড় বড় হয়। নামটা একটু বড় দিলাম। এরপর আমরা ফাদার্স নেম নিব, কাট, মাউসের রাইটে ক্লিক করে পেস্ট। এটাও কিন্তু সিরিয়ালে এখানে চলে আসবে। তো আমরা এটাকে টেনে এদিকে চাপাই দিব। ওকে, এরপর মাদার্স নেম নিব, কাট, পেস্ট। সুন্দরভাবে এটাকে আমরা আবার এখানে টেনে নিয়ে এসে এটাকেও বড় করে দেবো। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি প্রত্যেকটি তথ্য কিন্তু আপনাকে এই সিরিয়াল কিন্তু সাজাতে হবে। ওকে, তো ভিউয়ার্স, আমি এই তথ্যগুলো সুন্দর করে সাজিয়ে আপনি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু যে এই পাশে বাম পাশে যে ডাটাগুলো ছিল সব কিছু কিন্তু আমরা সিরিয়াল সেগুলো সাজিয়ে ফেলেছি। ওকে, তো ভিউয়ার্স, এখন আমাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে আবার এগুলোকে টেনে টেনে নিতে হবে। তো এটা আমরা একটু উঠাই দিলাম। এগুলোকে টেনে টেনে নিয়ে যেয়ে যার যার নিচে তাকে বসাই দিতে হবে, এবং যেই মাপে আছে ঠিক ওই মাপে কিন্তু আপনাকে করতে হবে, নাহলে কিন্তু এটা মিলবে না। মানে যার যে মাপ আছে তাকে ঠিক সেই মাপে রেখে দিবেন। প্রত্যেকটিকে এইগুলোর নিচে নিচে সাজাই দিবেন, সুন্দর করে সমান করে সাজাই দিবেন। তো এটা আমরা একটু দ্রুত সময় সাজিয়ে নিচ্ছি। ওকে, আপনারা আরও সুন্দর করে এগুলো সাজাবেন। যত সুন্দর করে সাজাতে পারবেন আপনার কাজটা কিন্তু তত আকর্ষণীয় হবে এবং তত ওকে। এবার আমার প্রত্যেকটি কিন্তু যার যার নিচে তাকে তাকে দিয়ে দিচ্ছি মাপ বাই মাপ করে। তো আপনারাও মাপ বাই মাপ করে করে বসায় দিবেন, যার যার নিচে তাকে বসায় দিবেন। ওকে, ব্লাড গ্রুপ, সেকশন ব্রোক। ওকে,
ভিউয়ার্স যার যার নিচে আমরা তাকে কিন্তু বসায় দিচ্ছি, এখানে কিন্তু কোনোভাবে উল্টোপাল্টা করা যাবে না। এখানে হচ্ছে ফোন নাম্বারটা অ্যাড করে দিলাম, ফোন নাম্বার, ওকে। এরপরে জাস্ট আমরা ছবিটাকে অ্যাড করব ছবির নিচে। এবার এইটাকে আমরা একটু টেন ছোট করে দিব, ওকে। ভিউয়ার্স আমাদের কিন্তু দেখেন আমরা প্রথমত উপরে এগুলো কাট করে করে বসাইছি, এখন কিন্তু আমরা জাস্ট যার জানিয়েছে তাকে কিন্তু বসায় দিছি। এখন আমরা এখান থেকে ভিউতে আসি, আসার পর রিপোর্ট ভিউতে আসলাম। দেখেন এখানে কিন্তু আমাদের ঘরগুলো যেরকম আমরা ছোটো বড়ো করেছি ঠিক ওই রকমভাবে কিন্তু আসছে। দেখেন প্রথমত 80 আসছে, এরপরে কিন্তু অনেকটা ফাঁকা পরে কিন্তু আরেকজনের তথ্য আসছে। তো ভিউয়ার্স আমরা চাচ্ছি যে এই কাজগুলো সব কাছাকাছি থাকবে। এক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা ভিউতে আসবো, আসার পরে আমরা এখান থেকে রিপোর্ট ভিউতে না ক্লিক করে ডিজাইন ভিউতে ক্লিক করব। এরপরে এইটার নিচে লেখা আছে পেজ ফুটার, এই পেজ ফুটাকে টেনে উপরে উঠাই দেন, তাহলে দেখবেন যে এই জিনিসগুলো আপনাকে তো একেবারে কাছাকাছি চলে আসবে। ওকে ভিউয়ার্স এখন হচ্ছে আমরা এখান থেকে ভিউতে আসবো, আসার পর রিপোর্ট ভিউতে আসলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের তথ্যগুলো কিন্তু সব সিরিয়াল বাই সিরিয়াল চলে আসছে। এখন কিন্তু চাইলে কিন্তু আপনি এগুলো প্রিন্ট আউট করতে পারবেন ছবি সহকারে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু নর্মালি কোনো অফিসে ডাটা এন্ট্রি কাজ করতে হয় এবং রিপোর্ট ডিজাইনের মাধ্যমে প্রিন্ট আউট করতে হয়। এখন এটা আমরা প্রিন্ট আউট করতে চাইলে পর জাস্ট ফাইল আসবো, আসার পর প্রিন্টে ক্লিক করবো। আচ্ছা প্রিন্টে ক্লিক করবো, আমাদেরকে আবার সুন্দর করে পেজ সেট আপ করতে হবে যে আমি কি এই কাজগুলোকে এক পেজে কুইক প্রিন্ট। তো আমরা প্রিন্ট প্রিভিউতে আসলাম, প্রিন্ট প্রিভিউতে আসলে দেখাচ্ছে যে আমাদের কিন্তু এটা ফুল আসছে না, জাস্ট এই পর্যন্ত আসছে। যদি এটা আমরা ফুল আউট প্রিন্ট আউট করতে চাই তাহলে এখানে প্রথমত আমার পেপার সাইজটা এরপর করে দিলাম, তারপর দেখুন সম্পূর্ণ আসে না কিন্তু। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে হচ্ছে আমরা ল্যান্ডস্কেপ করে দেবো। ল্যান্ডস্কেপ করলে পর কী হবে, ওদের সম্পূর্ণ কাজ কিন্তু প্রিন্ট আউটের মধ্যে চলে আসবে। আর পেপার সাইজ কিন্তু আপনি এখান থেকে আরও ছোটো বড়ো করতে পারবেন, কারণ আপনার কাজের উপর ভিত্তি করে কিন্তু আপনার পেপার সাইজটা ছোটো বড়ো হবে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু খুব ইজিলিভাবে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো রিপোর্ট ডিজাইন করতে পারেন এবং প্রিন্ট সেট আপ করতে পারবেন। তো ভিউয়ার্স যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান। তো ভিউয়ার্স আমাদের হয়তোবা আর কয়েকদিনের মধ্যে মাইক্রোসফট অফিস কোর্সের টোটাল ক্লাস দেওয়া শেষ হবে। এবার কিন্তু আমরা বিভিন্ন টেক ভিডিও এবং ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করব। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন নতুন কিছু শিখতে চাইলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।